2500 রিয়াল করে বেতন। 2500 রিয়াল আমাদের দেশের টাকা 50 থেকে 55,000 টাকা হয়ে যাবে। বন্ধুরা, আজকে যাচ্ছি একটা মরুভূমির পলি হাউসে। সেই পলি হাউসে গিয়ে দেখব সেখানে কি কি রয়েছে। সৌদি আরবের মরুভূমি হলেও মরুভূমির এদিক দিয়ে বেশ কিছু বাড়ি করেছে। সে বাড়িগুলো সবই পলি হাউস। যেমন এই একটা সামনেই রয়েছে, এদিক দিয়েও অনেক বাড়ি রয়েছে। দেখো অনেকটা দূরে দূরে, তবে বাড়িগুলো খুব কাছে কাছে নয়। আর এগুলোতে বিশেষ করে পলি হাউস থাকায় এই রাস্তাগুলো এই ডাস দিয়ে করে থাকে। ডাস ছাড়া এই রাস্তাগুলো পিচ হয় না। তাই এই যে সামনে চলে এসেছি পলি হাউসের এই গেট আমি এখন ঠকঠকাই। শহীদুল ভাই, শহীদুল ভাই, এখন আমি পলি হাউসে ঢুকে গেছি। তো এখানে জায়তুন গাছ রয়েছে, সেই জায়তুন গাছের জন্যই বিশেষ করে আসা। আর আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়তুন গাছের যে ফল ছিল সেই ফলের তেল মেখেছে। তাই একবার নিজের চোখে সেই গাছটা দেখার ইচ্ছে হলো। তাই তো এই ফার্মে এসে সেই গাছটা দেখবো আর তোমাদেরকেও দেখাবো। জায়তুন গাছ তো দেখাবো, কিন্তু সৌদি আরবে যে মরুভূমিতে পলি হাউসটা তৈরি করেছে সেই পলি হাউসটা কি দেখাবো না? তাই তো এই পলি হাউসটা একবার তোমাদেরকে দেখাতে চাই যে কতটা সুন্দর করেছে। এত জায়গাতেও সৌদিরা জায়গা ফেলে রাখেনি। এই যে রেলিং দিয়েছে, রেলিংয়ে নামতেই দেখো একটা টব লাগিয়ে দিয়েছে। এখান থেকে লোহা বার করে টবটাকে আটকে দিয়েছে। আর এই টবে গাছ লাগিয়েছিল, তবে গাছটা মরে গেছে। সামনে একটা টব রয়েছে, ওই টবে কিন্তু গাছটা লেগে গেছে। সিস্টেমটা বেশ ভালোই লাগলো আমাকে। তবে সৌদি আরবের পলি হাউসগুলোতে একটা নয় দুটো করে বাড়ি থাকে, আর একই সিস্টেম বিশেষ করে করে থাকে। কিছু কিছু জায়গাতে একই সিস্টেম দেখা যায়, আর কিছু কিছু জায়গাতে একই সিস্টেম থাকে না। তো আজকে আরেকটাতে যে দেখবো সেই সিস্টেমটা কেমন হয়ে আছে। এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ছেলেদের দিক, কেননা মেন গেট রয়েছে এখানে। তো এই মেন গেট দিয়ে ছেলেরা ঢুকে, আর অন্য একটা সাইডে মেয়েরা যাতে যেতে পায় সেই জন্যে মেয়েদের জন্য আবার একটা বাড়ি তৈরি করে। পলি হাউসই হোক আর সৌদি থাকার বাড়ি হোক, সৌদিরা যেমন খেজুর খেতে ভালোবাসে সেরকম খেজুর গাছও লাগাতে ভালোবাসে। তাই তো প্রত্যেকটা বাড়িতে একটা দুটো তো থাকবেই খেজুর গাছ। এখানে বেশ কয়েকটা খেজুর গাছ রয়েছে, খেজুরও ধরেছে মাশাআল্লাহ, বেশ ভালোই লাগছে। নেট দিয়ে বাঁধা রয়েছে, দু একটা করে পাকছে খেজুরগুলো। এই পলি হাউসে দিনের বেলায় এলে তো ভালো লাগেই, রাত্রেবেলায় এলে আরো ভালো লাগে। লাইটগুলো যে লাগা রয়েছে প্রত্যেকটা গেট পেরোলেই শুধু লাইটেই ছড়াছড়ি। অনেকেই হয়তো মনে করবে যে সৌদি আরবের পলি হাউসে আর এই মরুভূমি, সেই জন্য হয়তো গাছপালা হয় না, কিন্তু কি পরিমাণ গাছ হয়েছে একবার দেখো। দেখলেই বুঝতে পারবে যে সৌদি আরবের মরুভূমিতেও এখন কত সবুজ গাছ হয়। এগুলো তো পাতাবাহারের গাছ, তাল গাছের মতো। এই বারান্দাতে সবসময়তেই সোফাগুলো পড়ে থাকে। যখন সৌদিরা আসে তখন এই সোফাগুলো ব্যবহার করা হয়। তাছাড়া কাপড়গুলো এখন নেই, শুধু সোফাগুলোই রেখেছে। টেবিলগুলো সামনে রেখেছে চায়ের কাপ বা ফ্ল্যাক্স রাখার জন্যে। ওপর দিয়ে যে পর্দাটা রয়েছে এই পর্দাটাই ছাদের কাজ করে। যখন টেনে নিয়ে চলে আসে তখন কিন্তু এই ছাদের মতো কভার হয়ে যায়। আর এই লোহাটা রয়েছে, এই লোহার মধ্যে বল বিয়ারিং লাগা রয়েছে, টানলেই চলে আসবে, সমস্যা হবে না। দুটো পর্দা রয়েছে এখানে। তাছাড়াও লাইটগুলো লোহার মধ্যে লাগিয়ে রেখেছে, এখানে পানি তো হয় না, সেই জন্য এরকম করে লাগানো সম্ভব। পাকিস্তানি ভাই খেজুরগুলোতে নেট বাঁধছে। এক একটা খেজুরের কাঁচ থেকে খেজুর যা এসেছে 20 থেকে 25 কেজি করে ওজন হবে এক একটা কাঁচ। এই নেটগুলো বাঁধতে হয় যখন খেজুর পাকতে শুরু করে তখন, যাতে পাখিতে না খায়। আর ঘাসের জায়গাতে এই যে বাচ্চারা যাতে খেলতে পায় সেখানে ঘাস দিয়ে আছে। তবে এখানে একটাও ঘাস অরিজিনাল নয়, সব কার্পেটের ঘাস। এই যে এটা হচ্ছে পানির ট্যাঙ্কি। এখানে ট্যাঙ্কিগুলো এরকমই থাকে, সিমেন্ট দিয়ে।
টাঙ্কিগুলো তৈরি করে, যাতে পানিগুলো ঠান্ডা থাকে আর অনেকটা করে পানি যেন ধরতে পারে। এই ট্যাঙ্কির মাধ্যমে অনেক পানি হেঁটে যাবে, সেই জন্য এত বড় বড় ট্যাঙ্কি করে, আর বিশেষ করে সিমেন্ট দিয়ে ট্যাঙ্কি করে। তাছাড়া কি এরকম ট্যাঙ্কি নেই? এরকমই ট্যাঙ্কি রয়েছে, ওই যে উপরে দেখা যাচ্ছে। তো এইগুলো ছোট, মোটামুটি 1000 1500 করে পানি আটে। তো ওই ট্যাঙ্কি আর এই ট্যাঙ্কির মধ্যে অনেক তফাৎ। এই ট্যাঙ্কি বিশেষ করে এই যে গাছ রয়েছে, এই গাছে পানি দেওয়ার জন্য এই সিমেন্টের ট্যাঙ্কিগুলো ব্যবহার করা হয়। অনেকটা করে পানিও হেঁটে যায় আর গাছে গাছে পানি দেওয়া হয়। पोली हाउस में काम अच्छा है। हाँ पोली हाउस में काम अच्छा है। हाँ, इसके लेवल में काम अच्छा है ना। रातिब कितना देता है? रातिब का अभी बात करेगा ना, 2500 से कम है तो वारा नहीं करते। 1500 2500। 2500? हाँ, 1500 में कौन करेगा भाई ये। মাশাআল্লাহ, 2500 বহুত है। এই পলি হাউসে কাজ কিন্তু সেরকম নেই। এই যে ঘাস রয়েছে, গাছপালা রয়েছে, এই ঘাস গাছপালাগুলো একটু আধটু কাটতে হয়, তাছাড়াও ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটাতে হয়। 2500 রিয়াল করে বেতন, মানে অনেক। 2500 রিয়াল আমাদের দেশের টাকা মনে হয় 50 থেকে 55 হাজার টাকা হয়ে যাবে। তাহলে এই পলি হাউসে কাজ করা কতটা সুবিধা। হয়তো অনেকেই মনে করবে যে পলি হাউসে হয়তো বসে বসে ভাই। বোরিং হয়ে যাব, কিন্তু বোরিংটা মেন ব্যাপার নয়। মেন ব্যাপার হচ্ছে পয়সাটা। বোরিং লাগবে একটু বসে থাকতে থাকতে, কাজের টাইমে কাজ করবে। এই যে গাছপালা রয়েছে, এই যে খেজুর রয়েছে, এই যে নেটগুলো নিয়ে এসেছে ভাই, এই নেটগুলো কিন্তু এই খেজুরে বাঁধবে, তাই না? समझता है বাংলা थोड़ा थोड़ा? थोड़ा थोड़ा समझते हैं। বন্ধুরা, বিশেষ করে জাইতুন গাছ দেখার জন্য এলাম। তো সেই জাইতুন গাছ হচ্ছে এটাই। দেখো, আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাছের ফলের যে তেল হয়, সেই তেল মেখেছে, খেয়েছে। আর সেই গাছ আমি এখন হাত দিচ্ছি। দেখো কত সুন্দর এই গাছ, তবে এখন ছোট ছোট হয়ে আছে। এই গাছ অনেক বড় বড় হয়। এই গাছের পাতা ছোট ছোট। এই গাছটা আমি প্রথমবারই দেখলাম যে এত সুন্দর এই গাছের পাতা। তাছাড়াও ডালগুলো বেশ মজবুত, এই যে অনেকটাই মজবুত। তবে ফল ধরেনি, ফলটা আমি দেখাতে পাচ্ছি না, তবে ফলটা খেয়েছি আমি। অনেক সময় দেখতে পাওয়া যায় যে পিৎজাতে, বার্গারে এই জাইতুন ফল কেটে কেটে লাগিয়ে দেয়। তবে এই ফলটা আমাদেরকে একটু, যে মাটির যে টেস্ট থাকে, সেই মাটির টেস্টটা মানে টক ভাব হলেও মানে ঘ্রাণটা মাটির মতো আসে। আর খেতে আমাদেরকে অতটা সুস্বাদু না লাগলেও কিন্তু এই ফল খাওয়া অনেক ভালো, শরীরের পক্ষেও অনেক উপকারী। এখানে অনেক গাছ রয়েছে, সেগুলোর মধ্যে জাইতুন গাছ বিশেষ করে বেশি করে লাগিয়েছে। এই গাছের পাতাগুলো একটু বেশি হেরো হেরো হয়ে আছে। কত সুন্দর লাগছে এই গাছে হাত দিচ্ছি, আর পাতাগুলো দেখো, ছোট্ট ছোট্ট পাতা। এই গাছ, এবার তোমাদের মনে প্রশ্ন জাগবে যে এই টায়ারগুলো কেটেছে আর একটা লোহার মধ্যে কেন টাঙিয়ে রেখেছে। এই টায়ারগুলো, এই ভিতর দিয়ে লাইট রয়েছে। রাত্রেবেলায় লাইটটা ওপর দিকে যেন লাইটের আলোটা না ছড়িয়ে যায়, এই নামু দিয়ে এই গাছে যেন পাই আর দেখতে যেন সুন্দর লাগে, তাই এই লাইটগুলো ঢেকে দিয়েছে এই টায়ার কেটে কেটে। এই পাথরে যদি পেঁয়াজ মশলা যদি কোটবো মনে করা হয়, তাহলে কিন্তু মশলাও কোটা যাবে। ঠিক আমাদের হাম্বল দিস্তার মতো করে রেখেছে। এই গেটের সামনে শুধু সৌন্দর্য বজায় রাখার জন্যেই এই পাথরটাকে এমনি করে দিয়েছে। খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা, এই পলি হাউসের জাইতুন গাছ বা পলি হাউসটা দেখে তোমাদেরকে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইকটা করো। যদি সৌদি আরবের ব্লগ ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে সাথে থাকো। তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে পৌঁছে যাবে, আর আমাকেও ভালো লাগবে তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো। তাহলে তো সকলে সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে আবার পরে ভিডিওতে।